এবার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ৭ ঘন্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় গ্রেপ্তার সেই ১৪ কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। গত ১০ ডিসেম্বর বুধবার সচিবালয়ে কর্মরত ৩ শতাধিক নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী মিছিল নিয়ে সচিবালয়ে জড়ো হন। পরে তারা অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। দুপুর প্রায় ২টার দিকে আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেন। আন্দোলনকারীদের দাবি ছিল, মন্ত্রী ও সচিবেরা যতক্ষণ অফিসে থাকেন ততক্ষণ তাদেরও অফিস করতে হয়, অথচ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী নিয়মিত বেতন কাঠামোর বাইরে নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীরা তা থেকে বঞ্চিত হন। সচিবালয় ঠিক সেম আমরা ভাতা দাবি করছি। এটা ১ বছর ১.৫ বছর ধরে আমাদের ঘোরাচ্ছে। আমাদের এখনই আজকেই আমরা জিও চাই। আমাদের এই দাবি যদি পূরণ না হয় আমরা আজকে এখান থেকে কেউ যাব না, অবস্থান কর্মসূচি ঘোষণা করে ফেলছি আর কি। এর আগে গত ২৫ মে সরকার চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করলে ২২ জুন ওই অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। সেই সময় তারা অবৈধ কালো আইন মানে না, সচিবালয়ের কর্মচারী এক হও, লড়াই করো, এমন নানা স্লোগান দেন। পাশাপাশি রেশন সহ অন্যান্য দাবিতে এর আগেও অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছিল। আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। সবশেষ গত ১০ ডিসেম্বর ২০% সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে নেমে সচিবালয়ে কর্মরত নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে তার কার্যালয়ে প্রায় ৭ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তারা দাবি সংবলিত নানা স্লোগান দিতে থাকেন। পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বৈঠকে বসেন। বৈঠক শেষে আন্দোলনকারীদের জানানো হয়, তাদের দাবি বিবেচনা নিয়ে পরের সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আন্দোলনকারীরা ওই আশ্বাসে সন্তুষ্ট না হয়ে সেদিনই প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় অবস্থান বজায় রাখেন। আন্দোলনকারীদের এই অবস্থানের কারণে প্রায় ৭ ঘন্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন অর্থ উপদেষ্টা। পরে পুলিশের বিশেষ ইউনিটের সহায়তায় রাত ৮:৩০টার দিকে তিনি সচিবালয় ত্যাগ করেন। এরপর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। পরদিন ১১ ডিসেম্বর বিকেলে দাবি পূরণ না হওয়ায় আন্দোলনকারীরা আবারও সচিবালয়ে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। এ সময় পুলিশ ১৪ জন কর্মকর্তা কর্মচারীকে আটক করে। পরে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। গত ১৫ ডিসেম্বর আন্দোলনে নেতৃত্ব দানকারী ও গ্রেপ্তার হওয়া ওই ১৪ জন কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির, সহসভাপতি শাহিন গোলাম রব্বানী ও নজরুল ইসলাম। এছাড়া অর্থ, স্বাস্থ্য, জনপ্রশাসন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একাধিক অফিস সহায়ক ও প্রশাসনিক কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।